চালাইছে শেখ হাসিনা, এখন এদের যন্ত্রণায় আমরা বাঁচি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কথা কন না কেন, আওয়াজ করে বলেন আমিন, আর হুজুরে বলেন আমিন। কোরআনুল কারীমের একখানা আয়াত পড়েছি, এই বাজে বাক্য আলাপ করে আমি আপনাদের মূল্যবান সময় করব না নষ্ট। নাতি দীর্ঘ আলোচনা রেখে দীর্ঘ রাত পর্যন্ত আপনাদেরকে দেব না বেশি কষ্ট। আমার দোস্ত আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আসার সাথে সাথে কথা ছেড়ে দেব, কথা একদম স্পষ্ট। ততক্ষণ পর্যন্ত থাকা যাবে তো? কি ভাই, থাকা যাবে তো? পৃথিবীতে মানুষ দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? আপনারা কথাই বলতেছেন না, আমার উপরে কি খুব রাগ? পৃথিবীর মানুষ কয় ভাগ? দুই ভাগ। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ হবে জান্নাতি, আর একদল মানুষ হবে জাহান্নামী। এই তো ওয়াজ আপনারাও জানেন, শুধু আমার সাথে একটু সহযোগিতা করেন। কোরআনুল কারীমে পৃথিবীর মানুষকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? তিন ভাগ। এক ভাগ মানুষ মুমিন। কোরআনুল কারীমের সূরা আল্লাহ নাযিল করেছেন সূরা মুমিনুন। আরেক দল মানুষ কাফির। কোরআনুল কারীমে এই সূরার নাম দেওয়া হয়েছে সূরা কাফিরুন। আরেক দল মানুষ আছে মুনাফিক। কোরআনুল কারীমের এই সূরার নাম দেওয়া হয়েছে সূরা মুনাফিকুন। তাহলে মূলত মানুষ কয় প্রকার পাইলাম? শুধু এই দিক দিয়ে শুনবেন, এই দিক দিয়ে বের করে দিবেন তা হবে না, আজকে কিছু নিয়ে যাওয়া দরকার আছে। মূলত মানুষ দুই ভাগ, একদল মানুষ জান্নাতি আর একদল মানুষ জাহান্নামী। কিন্তু মুনাফিকের ঠিকানা আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত ঘৃণিত, এত জঘন্যতম, এত নিকৃষ্ট যে এদের ঠিকানা হবে জাহান্নামের অতল তলায়। নাউযুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ। গভীর মনোযোগ, কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ। ঠিক না বললেও ঠিক, কথা বল না কেন? আজকের দুনিয়ায় তাকায় দেখেন, মার খাইতেছে মুসলমান, লাঞ্ছিত মুসলমান, বঞ্চিত মুসলমান, শোষিত মুসলমান, নির্যাতিত মুসলমান, নিগৃহীত মুসলমান, নিজের দেশ থেকে বিতাড়িত মুসলমান, ফিলিস্তিন সহ বিশ্বের জমিনে রক্ত ঝরছে, সে রক্তটা মুসলমানের। কারণটা কি? কারণ একটাই, অলস জাতি হয়ে গেছি আমরা। কাফের বেঈমানরা পিঠে তুলে নিচ্ছে আমাদের পিঠের চামড়া। ওয়া জামানা মে মুআজ্জাব থে হাম হামিলে কুরআন হোকর আব দলিল খার হুয়ে हैं हम तारके कुरआन होकर। সে সময় আমরা ইজ্জতওয়ালা ছিলাম, সম্মানওয়ালা ছিলাম, আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধরেছিলাম বলে আজকে বেইজ্জত আর লাঞ্ছিত হচ্ছি আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি বলে। কথা বলেন, কথা বলেন। গভীর মনোযোগ, একদম কোরআনুল কারীমের একখানা আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কিয়ামতের দিন লা ইয়ানফাউ, কোন উপকার আসবে না, মালুন, তোমাদের মাল, ওয়ালা বানুন, তোমাদের সন্তান আদি, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিন্তু আমাদের কলিজাটা যদি সাফ কইরা কবরে যাইতে পারি তো কবর জগৎটাই হবে আমাদের জান্নাতের ঘরবাড়ি।
আপনাদের নিয়েও তো দেখি এক জ্বালা, এই দুই ঠোঁটে আর কতদিন লাগায় রাখবেন তালা? নাকি গড্ডালিকার স্রোতে ভাসতে ভাসতে 16 বছরে সবাই হয়ে গেছি সোয়াবিন আলা? আল্লাহর কুদরতের কথা শুনলে অন্তত একটা শব্দের সঙ্গে দেবেন পাল্লা, হৃদয়ের গভীর থেকে তার পবিত্রতার ঘোষণা করবেন। কি বলবেন বলেন তো? জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে পঠিত আয়াতের অনুবাদ দ্বারা বোঝা যায় যে আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার আত্মীয় স্বজন, আমার অর্থ সম্পদ ওই দিন কোনো কাজেই আসবে না যদি আমি আমার কলিজাটা সাফ করে নিয়ে যাইতে পারি। আরশের মালিক ডাক দিয়া বলেন জান্নাত হবে তোমার আসল বাড়ি। যারা বলেন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন খাহি কে সওয়াব, খাহি কে সওয়াব দিলে চো তু আয়না, দা চিজ বেরোকুন আজ দরুনে সিনা, দা চিজ বেরোকুন আজ দরুনে সিনা। এ ভাই, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, শরীরে অনেক সময় অনেক রোগ আক্রমণ করে। কি আক্রান্ত হই না? একটু হো হা করেন। আমি তো আর নোয়াখালী ফরিদপুর থেকে আসি নাই, আপনাদের এলাকারই মানুষ। তো কিছু রোগ আছে শরীরের মধ্যে, কিছু রোগ আছে নরমাল রোগ, যেমন সর্দি, কাশি, জ্বর। এই নরমাল রোগগুলো হলে আমরা সাধারণত ডাক্তারের কাছে যাই না, বরং ঔষধের ফার্মেসিতে যাই। গিয়া ডাক দিয়া বলি আমার এক পাতা নাপা দেন, এক পাতা হিস্টাসিন দেন, একটা অফ কফ সিরাপ দেন। আইনা মোটামুটি 2-3 দিন খাই, সর্দি জ্বর কাশি থেকে ভালো হইয়া যায়। কথা বলেন? কিন্তু শরীরের ভিতরে কিছু মারাত্মক মারাত্মক রোগ আছে, যে রোগগুলোর নাম শুনলে কলিজা কেঁপে ওঠে, কয় ক্যান্সার। আমরা ডাক দিয়া বলি লোকটা মরবে, ওর নাই কোনো আর অ্যান্সার। কেমনে বুঝাইলে বুঝাবো আপনাদের? যেমন ব্রেন ক্যান্সার, লিভার ক্যান্সার, ব্লাড ক্যান্সার, এই মারাত্মক মারাত্মক রোগের জন্য বিশেষ বিশেষ ডাক্তারও আছে। আছে না নাই? যখন শুনছে ক্যান্সার হয়েছে, নিয়ে দৌড়াইছে জিয়া মেডিকেলে। বলেন তো রোগীকে বাঁচাইতে পারেন কে? আরো ধীরে জবাব দে, কে? রোগীকে বাঁচাইতে পারেন কে? যদি ডাক্তার রোগীরে বাঁচাইতে পারতো, আল্লাহর কসম, জিয়া মেডিকেলের সামনে গিয়া তাকাই দেখবেন লাশবাহী গাড়ি লাইন করে দাঁড় করে রাখার কোনো দরকার ছিল না। নরমাল রোগের চিকিৎসা যেমন আমরা নিজেরাই করি, আবার সুস্থ হয়ে যায়। মারাত্মক রোগের জন্য বিশেষ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হই। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন আমাদের কলিজার কিছু রোগ আছে, নরমাল কিছু রোগ, মারাত্মক মারাত্মক কিছু রোগ। নরমাল রোগগুলো আমাদের চিকিৎসা দ্বারাই ভালো হয়ে যায়। চোখের গোনা হয়েছে, ওযু করছি তো দেহের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ ঝরাই দিয়েছেন। নামাজ পড়ছি তো সগীরা গুনাহগুলো ঝরাই দিয়েছেন, ছোট্ট ছোট্ট পাপগুলো পড়ে গেছে। জালালউদ্দিন রুমি বলেন কলিজার ভিতরে মারাত্মক মারাত্মক উল্লেখযোগ্য রোগ আছে 10টা। কয়টা? 10টা। যেভাবে আওয়াজ দিলেন তাতে আমারই মন হলো কষ্টা। মুখে কি আওয়াজ দেন নাই স্রষ্টা? কলিজার মারাত্মক রোগ কয়টা? 10টা। হয়তো জীবনে কোনোদিন শোনেনও নাই। আজকে আমি আপনাদের সামনে এই 10টা রোগের কথা বলবো, হয়তো 5-10 50 মিনিট লাগতে পারে। এর ভিতরে ভিতরে আমাদের প্রধান আলোচক ইনশাআল্লাহ এসে যাবেন। মনে রাখবেন, কপাল যদি হয় পোড়া, বিশ্ব পয়গম্বর দিতে পারবে না জোড়া।
কথা বলেন, আরো ধীরে বলেন। থাকতে পারেন এখানে বাইতুল্লাহর মুসাফির, অনেক মেহমান হাজী সাহেবানরা থাকতে পারেন। আমার দিকে তাকান প্লিজ, লুক এট মি, দিকে তাকান। এটা যদি খানায়ে কাবা হয়, কাবার পাশেই হলো সাফা মারওয়া পাহাড়। সাফা পাহাড়ের পাশে আবু জেহেলের বাড়ি। ধরুন এটা আবু জেহেলের বাড়ি, আপনাদের এই মাঠের শেষ প্রান্ত, এত দূর হবে না। এমন জায়গায় বর্তমান সৌদি সরকার একতলা হলুদ রঙের একটা বিল্ডিং বানায় দিছেন, যাকে বলা হয় সৌদি আরবের গ্রন্থাগার। ওই একতলা বাড়িটা আর কারণ নয়, ওটাই হলো আপনার আমার পয়গম্বরের ঘর। তার মানে আবু জেহেলের বাড়ি নবীর বাড়ির মাঝখানে পাহাড় নাই, পর্বত নাই, বাড়ি নাই, ঘর নাই, ওয়াল নাই, প্রাচীর নাই, পার্টিশন নাই। আবু জেহেল নিজের ঘর থেকে বের হবে একা, আপনার আমার পয়গম্বর নিজের ঘর থেকে বের হবেন একা। তো উভয়ের সঙ্গে হয়ে যাবে দেখা, কিন্তু হেদায়েত যদি কপালে না থাকে লেখা, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আবু জেহেলের রাস্তাটা হয়ে যায় বেকা। হেদায়েত কার হাতে? আপনারা আর কত মানুষ বসছেন রাস্তায় গিয়া দেখেন এর 2 গুণ মানুষ রাস্তায় টো 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 করে ঘুরতেছে। তোমরা মনে করো না যে হুজুর জোলা। মনে রাখবা যে ডিম মুরগির পেটের ভিতরে থাকে বাচ্চা ওটারই ফোটে, যেটা বাইরে থাকে ওটা ঘোলা গলগলা। হেদায়েত চাইতে হয়, হেদায়েতের মুহতাজ হইতে হয়, তো আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। হেদায়েতের মুহতাজ না হইলে নবীর রক্তের সম্পর্ক হলে কি হবে? সারা জীবন নবীর মেহনতে নবীর পিছনে সময় লাগালে কি হবে? হেদায়েতের মুহতাজ না তো আল্লাহ হেদায়েত দেন নাই। শেষ মুহূর্তে নবীজি চাচার মাথাটা বুকে নিয়ে খাবেন, ডাক দিয়ে বলেন চাচা যান, আপনার মুখের কাছে লাগাই দিলাম আমি আমার কান, একটি বারের জন্য কলেমাটা শুধু আমারে শোনায় যান। আমি আপনার ভাতিজা ওয়াদা করতেছি কবর জগতেই আল্লাহ জান্নাতের নিয়ামত আপনাকে করবে দান। কত বড় গোল্ডেন চান্স! কলেমা পড়বে, মরবে আর জান্নাতের গাড়িতে চড়বে। কিন্তু হেদায়েত কার হাতে? সবাই বলেন একসাথে, হেদায়েত কার হাতে? হেদায়েতের মতো দৌলত আল্লাহ আমাদেরকে দান করুন। অথচ চাচা ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ, পৃথিবীর কেউ না জানো, আমি জানি তুই তোর আল্লাহর মহামূল্যবান সম্পদ। সুবহানাল্লাহ বলে। পয়গম্বরের কলিজা ভরে গেছে, এইবার বুঝি কলেমা পড়বে। নবীর মুখের কাছে মুখটা টাইনা আনছেন, আল্লাহ নবীর চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়া যায়। নবী কাঁদেন আর বলেন, কুল কুল ইয়া আম্মি সুরান সুরা। ও চাচা, এরপরে আপনি কি বলবেন? জলদি বলেন, জলদি বলেন। নবী মনে করছেন এইবার বুঝি কলেমার কথা বলবে, কিন্তু হেদায়েত কার হাতে? আপনার আমার নবীর দিকে তাকায়া চোখের পানি ছাইড়া দিয়া চাচাই কাঁদবে আর ডাক দিয়া কই, মুহাম্মদ, গোটা জিন্দেগিতে একবার আব্বা বলে ডাক দেওয়ার সুযোগ কোনোদিন তুই পাস নাই। তোর জন্মের আগেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মারে যখন মা মা করে ডাক দিবার শিখলি, তোর মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার বাবার কাছে আশ্রয় নিলি, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই আমি তোর চাচা, তোর ভালোবাসায় মেলে ধরলাম আমার হৃদয়ের খাঁচা। পয়গম্বর কাঁদেন আর ডাক দিয়া বলেন, আপনি সত্য বলেছেন চাচা। আল্লাহর নবীরে ডাক দিয়া বলেন, যেই সময় তাওহীদ আর রিসালাতের দাওয়াত তিনি দীর্ঘ 3টা বছর মক্কার জালিমেরা আমার পাহাড়ের গুহায় 3টা বছর জেলখানায় বন্দী করে রাখলো, তোর মায়ায় প্রেম ভালোবাসায় আমি নিজে স্বেচ্ছায় তোর সঙ্গে কারাবরণ করলাম। আল্লাহু আকবার। গাছের পাতা খাইলাম, জমিনের ঘাস খাইলাম। হে ভাই, খোদার কসম নিজের চোখে ঘুম আসে না। ওই ফিলিস্তিনে
বছরের ছোট্ট বাচ্চা জমিনের ঘাস উঠায় যখন কামড়ায় কামড়ায় খায় আর কান্দায়, মন কয় আমার নবীও বুঝি এমন করে ঘাস খাইছে, আমার নবীর সাহাবীরাও বুঝি এমন করে ঘাস খাইছে। এরপরে আল্লাহ দুনিয়া ইসলাম জিন্দা করছে, ইসলাম জিন্দা হোতা আর কারবালা কি বাত। আজকে মুসলমানদের রক্ত নিয়ে ওই ফিলিস্তিনের জমিনে ইসরায়েল কুলাঙ্গাররা হোলি খেলা খেলছে। মনে রাখবেন খোদার কসম, ইসরায়েলের অস্তিত্ব দুনিয়ায় থাকবে না, থাকবে না, থাকবে না। ইসলামের শত্রুরা কলিজার কয়টা রোগ? এই 10টা রোগের কথা বলবো। 1 নম্বর রোগের নাম লোভ। কি? যারা কথাই বললেন না, আমার উপরে কি আপনাদের খুব ক্ষোভ? কলিজার 1 নম্বর রোগের নাম কি? প্রবাদে বলে লোভে পাপ। ওমা, আপনাদের এদিকেও বলে লোভে পাপ, পাপে মৃত্যু। দুনিয়ার মধ্যে যে যত দুনিয়ার লোভ করবে, নমরুদ করেছিল, ফিরআউন করেছিল, সাদ্দাত করেছিল, হামান করেছিল, আবু জেহেল, আবু লাহাব করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে অপদস্থ করেছে। অতীত নিকটে আমরাও দেখি যার কলিজায় যত লোভ বেশি, এক সময় দেখা যায় নিজের দেশেও আর থাকতে পারে না। আলোচনা কিন্তু শুরুও হয় নাই, আরম্ভ হয় নাই, শুরু হবে হবে এরকম একটা ভাব চলতেছে। শুরু করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আল্লাহর নবী বলেন দুনিয়ার লোভ সমস্ত পাপের মাথা। বোঝা যায় কথা? দুনিয়ার লোভ মানে টাকার লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ, নেতৃত্বের লোভ। দেখতেছেন না? কথা কয় না কেন? কথা কয় না কেন? তাহলে লোভে পাপ। লোভে কি? পাপ। পাপে মৃত্যু অবধারিত। আল্লাহ নবী বলেন দুনিয়ার লোভ সমস্ত পাপের মাথা। কেমনে বুঝায় আমি আমার এই কলিজার কথা? এই আমার দিকে তাকান। আমার দেহে যদি একটা হাত নাও থাকে তাহলেও কিন্তু আমি বাঁচতে পারবো। কি বলেন? পারবো না? একটা লোকের পা নাই, এরপরেও লোকটা বাঁচে। দেখবেন হাতও নাই, পাও নাই, এরপরেও লোকটা বাঁচে। মুখ আছে, কথা নাই বাবা, এরপরেও লোকটা বাঁচে। কান আছে, শোনে না, ঠসা, এরপরেও লোকটা বাঁচে। চোখ আছে, দেখে না, আন্ধা, এরপরেও লোকটা বাঁচে। কিন্তু যেই লোকটার মাথাই নাই ও কি আর বাঁচবে? আরো ধীরে বলেন, বাঁচবে? আচ্ছা বলেন তো, দুনিয়া বানাইছেন কে? এই দুনিয়ায় আমাদেরকে পাঠাইছেন কে? অথচ তার প্যারা রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার লোভ সমস্ত পাপের মাথা। আপনারাই বোঝান তো আমারে একটা কথা, দুনিয়া ছাড়া কি আমরা চলতে পারবো? আরো ধীরে বলেন, পারবো? তাহলে দুটা বিপরীতমুখী কথা হয়ে গেল, যে দুনিয়ার লোভ সমস্ত পাপের মাথা, আবার দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন, দুনিয়া ছাড়া আমরা চলতে পারবো? আল্লাহ তাআলা সমাধান নিজে দিয়েছেন। ডাক দিয়া বলেন, হে বান্দা, কপালের নিচে দুইটা চোখ থাকার পরেও কেন হয়ে থাকবি আন্ধা? কলিজার ভিতরে আর কতদিন লাগায় রাখবি দুনিয়ার ধান্দা? আমি আল্লাহ তোরে পরিষ্কার জানিয়ে দিই রে বান্দা। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। বান্দা ডাক দিয়া বলবেন, আল্লাহ দুনিয়াতে আমার জন্য যা কিছু কল্যাণ করতে আমারে দাও,
আখিরাতে যা কিছু কল্যাণকর তা আমারে দাও, ভয়ঙ্কর জাহান্নাম থেকে আমারে বাঁচাও। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা এমনি যদি তুমি চলতে পারো তো আমার জান্নাত পুরাটাই তোমারে দিয়া দেব। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে দেখান তো। দেখেন তো কোনো বর্ণ চোরা কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নাই? হাত টান করেন, জবান খুলে বলেন আল্লাহ। হয় নাই? হৃদয়ের গভীর থেকে বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলো না আমিন। হাত নামান। আল্লাহ নিজেই বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা তুই আমার কাছে চা, তোর চাওয়াটা যদি চাওয়ার মতো হয় তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ দিতে দেরি করব না। আর একটু জোরে বলে। আসল কথা কি জানেন? পাপ করতে করতে আমাদের কলিজাটা এমন ভাবেই হয়েছে নষ্ট, এখন আল্লাহর পবিত্রতার ঘোষণা দিতে বললেও লাগে প্রচন্ড রকমের কষ্ট। কথা একদম স্পষ্ট। এখনই যদি বলা হয় যুবক গাও তো দেখি গান, তো দেখবেন মারবে একটা কষা টান। একদম সংক্ষিপ্ত আকারে বলে দেই, দুনিয়ার লোক সমস্ত পাপের মাথা। দুনিয়া ছাড়া আমরা চলতে পারবো? আচ্ছা বলেন তো, একজন মানুষের জীবন চালানোর জন্য কি 100 কোটি টাকার দরকার আছে? 500 কোটি টাকার দরকার আছে? হাজার হাজার কোটি টাকার দরকার আছে? তাহলে যারা এই দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশের বাইরে পাচার করে দেয়, খোদার কসম এদের কলিজায় দুনিয়ার লোক এদেরকে মৃত্যু পর্যন্ত ঠেলে দিয়েছে। কথা বলেন ঠিক না? দুনিয়ার লোক ওই 3 ব্যক্তির মতো। বনি ইসরায়েলের 3 জন যুবক দুনিয়া কামাই করার জন্য ঘর থেকে বের হইছে। পথ চলতেছে, কিছু পথ অতিক্রম করার পরে হঠাৎ করে দেখে একটা পোটলা পড়ে আছে। একজন ওটায় খুলছে, খোলার পরে দেখে এর ভিতরে 4টা স্বর্ণের বার, স্বর্ণের টুকরা। আমার কথা বুঝতেছেন কি? দেখবেন মানুষ সবগুলো এক ব্রেনের হয় না। 3 জনের মধ্যে একজন একটু চালাক বেশি, আর একজনকে ইশারায় ডাক দেয়, কয় আমি যা বলবো তুই তাই করবি। কয় ওকে বস, আপনার কথার বাইরে কি কখনো যায় নাকি? 3 জনেই বসছে। যে বেশি চালাক ও ডাক দিয়া কয়, রে সকাল থেকে হাঁটতেছি, প্রায় 5-7 কিলো দূরে চলে আসছি, বড় ক্লান্ত হয়ে গেছি। মানুষ আমরা 3টা স্বর্ণের বার পাইছি। কয়টা? 4টা। তাহলে 3টা 3 জনে নেব, আরেকটা তো 3 টুকরা করতে হবে। ক্ষুধা লাগছে, এ ভাই তুই যা জিয়ানগর বাজারে যা, বাজারে গিয়ে আমাদের জন্য খাবার নিয়ে আয়, আমরা খাবার খাবো। এরপরে একসঙ্গে বাজারে গিয়া এই স্বর্ণগুলো 4 ভাগে ভাগ 3 ভাগে ভাগ করে নেব। এমন বক্তব্য দেওয়ার পরে উঠছে, ও আসতেছে আর মনে মনে চিন্তা করতেছে, আমি যদি খাবারের মধ্যে একটু বিষ মিশাই দিতে পারি তাহলে 4টা স্বর্ণের টুকরাই হয়ে যাবে, আমার সমস্যা হবে না। এখন সঙ্গে যারে গুঁতো মারছিল ডাক দিয়া কয়, আমরা তো বাজারে গিয়া খায়াই তো স্বর্ণ ভাগ করে নিয়ে যেতে পারতাম। ও ডাক দিয়া কয়, আর কতদিন মুখায় থাকবে, একটু চালাক হয়, একটু বুদ্ধিমান হ, দুনিয়া এত সহজ না। এই দেখ করে দিচ্ছি না পাঠাইয়া। এখন আমরা কয়জন? 2 জন। আমরা 2 জন। স্বর্ণের বার কয়টা? 4টা। তাহলে তুই 2টা আমি 2টা, 50-50। আর ঝামেলা থাকলো না। ও যখন খাবার নিয়ে আসবে আমরা 2 জনে ওরে ধরে সাইজ করব, একবারে সৌদি আরব পাঠায় দেব। তাহলে এই স্বর্ণগুলো আমরা 2 জনে পেয়ে যাব। এরা অ্যাটেনশন প্লিজ হয়ে বসে রয়েছে। ও আসলেই ধরবে, মারবে, স্বর্ণ 3-4 টুকরা 2 জনে ভাগ করে নিয়ে যাবে। ও বাজারে যায় আর মনে মনে চিন্তা করে, এই খাবারের মধ্যে যদি বিষ মিশাই দিবার পারি তাহলে 4টা স্বর্ণের টুকরা আমার হয়ে যাবে।
এটাই তো দুনিয়ায় চলতেছে, কথা কন না কেন? একদল খাইছে আর একদল এমন ভাবে উঠে পড়ে লেগেছে যে না চাইতেছে তো বিষ মিশাই এদেরকে শেষ করে দেই। অবস্থাটা এমনই চলতেছে, দুনিয়াতে এমনই, দুনিয়া এমন স্বার্থের পেছনেই দৌড়াইতেছে। কথা বলেন, কথা বলেন। ও খাবারের মধ্যে বিষ নিয়ে যখন রওনা করছে, দূর থেকে দেখছে দুইজনেই পজিশন নিয়ে আছে, খালি আসলেই হয়। কাছাকাছি যখন গেছে এলো পাতারি মার শুরু করে দিয়েছে। অপর একজন মহিলাই গেছে, যাকে মারার টার্গেট ছিল ওরে মাইরা ফেলছে। এবার দুইজন কয় এতক্ষণ হাঁটার পরে ক্লান্ত হয়ে গেছিলাম, মারামারি করতে গিয়ে শরীর আরো ক্লান্ত, আয় আগে খাবারটা খায়া নেই। কামানে का नहीं हर एक जुदा हो जाएगा, कमाने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, के दीना अपना ये मुँह रब को भी दिखाना है। मरने वाला मर जाएगी, जीने वाला कोई नहीं, मरने वाला मर जाएगी, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत है, जाने वाला कोई नहीं। আপনজন যাদের সঙ্গে ছিল আপনার আমার রক্তের বন্ধন, আজকে মহিলা দেখেন সবাই চোখের পানি ফেলে করবে ক্রন্দন, ডাক দিয়া বলবে তাড়াতাড়ি কবর খোর, এই রাত্রি বেলায় না হোক সকাল বেলা দাফন করব, ঘরের ভিতরে রাখা যাবে না, বাড়ির বাইরে বের কর। কথা কয় না রে, কথা কয় না? ঠিক তো কইতেছেন, বুঝতেছেন, বুঝার পরেও যে বুঝি না, বোঝার পরেও যে বুঝি না। দুনিয়াকে এমন ভাবে কামড়ে ধরছি যে দুনিয়া ছাড়তে রাজি। আপনি দুনিয়াকে যত ধরবেন, দুনিয়া তত আপনাকে লাঠি দিয়া তার পেটের ভিতরে ঢুকাই দেবে। তিনজন ওই মহিলা পয়লা রয়েছে, রাস্তার চলন্ত পথিক দুনিয়াটাকে হাতে হাতে করে নিয়ে চলে গেছে। এটাই হলো দুনিয়া। কথা বলেন, কথা বলেন। কলিজার এক নম্বর রোগের নাম হলো লোভ। এই রোগে আমিও রোগী, এই রোগে আমিও ভুক্তভোগী। তবে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই রোগগুলো যদি দিল থেকে দূর করে দিতে পারি তো আপনার আমার ঘরটাও হবে জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। ঘরের ভিতরে তাকায় দেখেন লোভের কারণে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, ইউনিয়নে শান্তি নাই, উপজেলায় শান্তি নাই, জেলায় শান্তি নাই, বিভাগে শান্তি নাই, দেশে শান্তি নাই। অশান্তির আগুন গোটা বিশ্বে দাউ দাউ করে জ্বলতেছে। আজকে ইসরায়েল বলতেছে লোভের কারণে যে ফিলিস্তিনে আমি নেব, গাজারে আমি নেব, আমেরিকা বলতেছে আমি নেব। পৃথিবীর সমস্ত লোভীরা একত্রিত হয়ে গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানের কলিজায় আগুন জ্বালায় দিছে। কেউ যদি দুনিয়ার লোক কলিজার ভিতর থেকে দূর করতে পারে, গভীর মনোযোগ, রব্বে কাবার কসম করে বলছি, কেউ যদি দিল থেকে দুনিয়ার লোভ সরাই দিতে পারে তো আরশের মালিক আল্লাহ দুনিয়াটাই তার হাতের মুষ্টির মধ্যে ভরায় দেয় তারে। সুবহানাল্লাহ বলে। একটা কথা বলে আমি আমার মূল আলোচনায় যাব। হযরত ওমর নামটা শুনছেন? যেভাবে বললেন যে মনে হয় আপনারা চেনেনই না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। এক সময় যে ওমর তলোয়ার নিয়ে আপনার আমার পয়গম্বরের গর্দান কাটতে গেছে, ওই ওমর যখন নবীর স্পর্শে আসছে, নবীর সোহবতে আসছে, তো আল্লাহ তাআলা তার কলিজাটা ঝাড়ু দিয়ে এত পরিষ্কার আর পবিত্র করে দিছে যে ওমর মদিনার মসজিদে খুতবা দেয়, শত শত মাইল দূরে ছাড়িয়া কি করে ওমরের চোখের সামনে আল্লাহ ভেসে ধরে। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার
শোনা হলো যারা তাদের মোরা বুঝি, বলেছেন হযরত রাসূল আকরাম শেষ পয়গম্বর। আমার পরে নবী হতো যদি কেউ, ঠিক হতোই সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি দুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তার, বারে বারে গেছে খুশি। আল্লাহু আকবার। আপনার জানাব কেন নিঃস্ব সাত পার হয়ে যায়? জবাব দেন। আর আমরা দুনিয়ার লোভের কারণে জবাব চাওয়া তো দূরের কথা, ওই দিকে চোখ তুলে তাকাইলেও যেন চোখ উপড়ায় ফেলবে। দুনিয়ার লোভ যদি কেউ তার কলিজা থেকে সরাইতে পারে, একটা এক্সাম্পল দিই, একটা খুব অসুবিধা হচ্ছে আপনাদের। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন একজন আয়েশা বলে, ওমর মদিনার ভিতরে তো আগুন আসতেছে পাহাড়ের ভিতর থেকে, এই মদিনাকে তো আগুনে জ্বালায় দেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত জনতাকে ডাক দিয়ে বললেন, এই কে আছে এর মধ্যে আগুনটাকে তাড়াইতে পারবে? আল্লাহু আকবার বলেন। আমাদের ক্ষমতা আছে আগুনকে তাড়াই দেওয়ার? ক্ষমতা আছে পানি দিয়া হয়তো আগুন নেভাই দেওয়ার, তাও যদি না পারি ফায়ার সার্ভিস দিয়ে আগুন নেভাই দেওয়ার। রব্বে কাবার কসম করে বলে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আরশের মালিক আল্লাহ তাআলা ওই বান্দার পক্ষে হয়ে যায়। ময়দান থেকে হযরত ওমর নওজোয়ান এক যুবককে ডাক দিয়া বললেন, ইয়া তামিমে দাড়ি ওম, এই তামিমে দাড়ি যুবক দাঁড়াও। যুবক দাঁড়ায় গেছে। হযরত ওমর ডাক দিয়া বলেন, ওই আগুন যেন মদিনার ভিতরে না আসে, আগুনকে তাড়ায়া যেখান থেকে আসছিল সেখানে ঢুকায় দাও। আল্লাহু আকবার। হযরত ওমর বলতে দেরি, নওজোয়ান যুবক উঠা একটা দৌড় দিতে দেরি নাই। অথচ আমরা যদি সংবাদ পাই চাচার বাড়িতে আগুন লাগছে, বড়ব্বার বাড়িতে আগুন লাগছে, পাশের বাড়িতে আগুন লাগছে, আগুন লাগছে রে আগুন লাগছে, চিৎকারের আওয়াজ শোনার সাথে সাথে আমরা এমনি দৌড়াই না, বালতিতে করে হোক, বদনাতে করে হোক, জগে করে হোক, যার মধ্যে হোক পানি নিয়ে দৌড়াই। কথা বলেন। আগুন লাগছে খালি হাতে গিয়া তামাশা দেখলে তো হবে না, আগুনটা তো নিবানো দরকার। হযরত ওমর ডাক দিয়া বলেন, এই তামিমে দাঁড়ি যা, যেখান থেকে আগুন বের হইছে আগুনটা সেখানে তাড়ায় দে। হযরত তামিমে দাঁড়ি হাতের মধ্যে পানি নেন নাই, বালতি নেন নাই, আগুন নিবানোর কোন যন্ত্র নেন নাই। উনি দ্রুত গতিতে দৌড়া আরম্ভ করছে। এক দৌড় দিয়া আগুনের সামনে গিয়া দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। যত মেরা তু সব মেরা, ফলক মেরা জমিন মেরি, যত মেরা তু সব মেরা, फलक मेरा जमी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। हजरत तमीमे दारी আগুনের সামনে গিয়া দুই হাত মেলায় দাঁড়াইছে। আমরা যেমন মানুষকে আটকানোর জন্য দুই হাত মেলায় দাঁড়াই, তামিমে দাঁড়ায় দাঁড়ি দাঁড়াইছে। আগুন তামিমের দাড়ির গায়ের মধ্যে লাগতে চাই। বলেন আগুন লাগবে কিনা? আরো ধীরে বলেন লাগবে কিনা? आग है औलाद है इब्राहिम है नमरूद है,
आग है औलाद है इब्राहिम है नमरूद है, फिर किसी का फिर किसी से इम्तिहा मकसूद है, फिर किसी का फिर किसी से इम्तिहा मकसूद है। আল্লাহর প্যারা বান্দা ইব্রাহিমকে যখন আগুনের কাছে কাছে আনা হয়েছে, আগুনে পড়বে পড়বে ভাব, জিবরিলের কলিজায় ধরে গেছে পয়গম্বরের প্রভাব। ডাক দিয়া কয় আল্লাহ, আমি জিবরাইলের কাঁধে তিল, ইব্রাহিম রে না আপনি বানাইছেন আপনার খলিল, এখনই তো আগুনের মধ্যে পড়ে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তোর কি দয়া হয়? জিবরাইল মাথা নাড়ে আর বলে সুবহানাল্লাহ বলে। আল্লাহ ডাক দিয়া কয় যা যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু যদি তোর সহযোগিতা চায় দিয়া দিবি, আপত্তি করব না। একদম আগুনের কাছাকাছি জিবরিল আমিন দৌড়ে এসে ডাক দিয়া বলেন ইয়া খলিল আনা জিবরিল, ও আল্লাহর অন্তরঙ্গ বন্ধু আমি জিবরাইল, আমার 650টা পাখা আছে, আপনি যদি হুকুম করেন এই মুহূর্তে একটা পাখা শুধু নিচে ঢুকায় দেব, একটা ধাক্কা দেব, 7 আসমানে গিয়ে উল্টে আগুন এই নমরুদের গোষ্ঠী সহ শেষ করে দেবে। পয়গম্বর ইব্রাহিম ডাক দেয়া কয় জিবরিল তুমি কি তোমার ইচ্ছা আসছো না আমার মালিক পাঠাইছে? আল্লাহু আকবার বলেন। কয় না না, আল্লাহ আমার পাঠাই নাই, বরং আমি নিজ ইচ্ছা এসেছি। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন শোনো রিজা বিল কাজা, এ জিবরাইল আমি যে মাওলার গোলামি করি, আমার সারাটা জিন্দেগি শুধু পরীক্ষার পরীক্ষা দিয়ে পার করে গেছি, এখন আগুনের মধ্যে যদি আমার মালিক আমার ফেলাইয়া ভস্মীভূত কইরা ছাই বানায়া যদি মালিকের দিল খুশ হয়ে যায় আমার আপত্তি নাই, তুমি জিবরাইলের কোন সহযোগিতা আমার দরকার নাই নাই নাই। কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা জিন্দা বখশিশ জিন্দারা বেজা কুনি, মুর্দারা জিন্দা বখশিশ জিন্দারা বেজা কুনি। নবী ইব্রাহিম শুধু কথা বলতে দেরি যে রাজা বিল কাদা, আমার মালিকের সিদ্ধান্তের উপরে আমি খুশি। কুরআনুল কারীমে আল্লাহ কথাটা কোট করে দিয়েছেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম আলা ইব্রাহিম। তামিমে দাঁড়ি আগুনের সামনে দাঁড়াইছে, দেখে আগুন আসতে চায়, এ বন্ধু তামিমে দাঁড়ি হাতের আস্তিন গোছাইয়া আঙ্গুলগুলোকে উঁচু করছে। এ বন্ধু দুনিয়ার বিবেক অনুযায়ী ভাবলে পাগলামি মনে হবে, এই এটা কোন ঠাকুরমার ঝুলির গল্প শোনাইতেছি না, তোমার আমার বাপ-দাদার জীবন্ত ইতিহাস শোনাইতেছি, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, আল্লাহর গোলামিকে নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করেছিল, আগুন পর্যন্ত তাদের কথা শুনেছে, সমুদ্রের পানি পর্যন্ত তাদের কথা শুনেছে, জঙ্গলের জানোয়ার পর্যন্ত তাদের কথা শুনেছে। আল্লাহর নাফরমানিতে আমরা লিপ্ত হয়ে গেছি, আল্লাহর গোলামি ছাইড়া দিছি, দুনিয়ার মানুষ তো দূরের কথা, রাস্তার কুত্তাও আমাদের কথা আর শোনে না। আপনি আমি সেই সেই করি, কুত্তাও ঘর কাট করে ভাই ভাই কথা বলেন কথা বলেন। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠায়া আগুনকে থাপড়াইতেছে, আগুনকে। আল্লাহু আকবার বলে, হয় নাই কলিজার গভীর থেকে বলে আল্লাহু আকবার। কত বড় ঈমানি পাওয়ার, আর কেমনে কলিজা সাফ করলে এত দূর পর্যন্ত যাইতে পারে। আর সৃষ্টির শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাকে দান করেছে, এই আগুন মদিনায় ঢুকবে আর আমি নবীর সাহাবী দাঁড়িয়ে থাকবো, ওমরের কথার বিরুদ্ধে চলে যাব, হতে পারে না। আগুনকে থাপড়ায় ডাক দিয়া বলে আগুন কই যাস?
যেই মাটিতে নবীজি শুয়ে আছে, এত বড় তোর সাহস যে এই মাটিতে নবীজি শুয়ে থাকার কারণে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবে না, অথচ তুই আগুন এত বড় স্পর্ধা পাইনি কই যে মদিনায় ঢুকিস? বের হয়ে যা। আল্লাহু আকবার বলে। এই জানোস যেই মদিনার মাটিতে শোয়ার জন্য পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের দিলের তামান্না, রহে মেরে মস্কন রহে মেরে মস্কন হওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা। মদিনার মাটিতে এমন মাটি, যেই মাটিতে যদি কোনো মুমিন শুয়ে যায় কিয়ামত পর্যন্ত তার কবরে জাহান্নামের আগুন জ্বলবে না। আল্লাহু আকবার বলেন। এই আগুন তোর এত বড় সাহস, মদিনায় ঢুকতে চাস, থাপড়াইতে থাপড়াইতে আগুনকে আবার পাহাড়ের গুহার ভিতরে ঢুকাই দিছে। কলিজার 10টা রোগ। কয়টা রোগের কথা বললাম? 1 নম্বর রোগের নাম কি? আরো দিলে বলেন কি? মুখস্থ করেন। যখন বুঝবেন যে দুনিয়া বেশি বেশি মনে হচ্ছে, আমার কামাই করতে ইচ্ছে করতেছে, বুঝবেন যে এই ক্যান্সার আপনার আমার ভিতরে ঢুকছে। আমার দিকে তাকান। কলিজার 2 নম্বর রোগ, খুব তাড়াতাড়ি করে বলে দিই। কলিজার 2 নম্বর রোগের নাম হলো লম্বা আশা। কি আশা? আরো ধীরে বলেন, কি আশা? তাহলে 1 নম্বর রোগের নাম, আজকে ওয়াজ টোপলা বেঁধে নিয়ে যাবে। 1 নম্বর রোগের নাম কি? লোভ। সেটা দুনিয়ার যে কোনো ধরনের লোভ হতে পারে, টাকার লোভ হতে পারে, সম্পদের লোভ হতে পারে, নেতৃত্বের লোভ হতে পারে, ক্ষমতার লোভ হতে পারে, ইজ্জত সম্মানের লোভ হতে পারে, চেয়ার পাওয়ার লোভ হতে পারে। কথা বলেন, কথা বলেন। লম্বা আশা কেমনে বুঝাইলে আমি আপনাদেরকে বুঝাবো? মুরব্বীর বয়স 70 বছর, 75 বছর, 80 বছর, নামাজের খবর নাই, দিন ধর্মের খবর নাই, এরপরেও পুরা লাঠি ঢোকা দিয়ে হাঁটে, তারপরেও বড় ছেলেকে ডাক দেওয়া কয়, কুদ্দুস আমাদের ভিটার পাশে কসিমদ্দি বলে 5 শতক জমি বেচবে রে, লে লে কামত লাগবে। কথা কয় না রে, কথা কয় না, কথা কয় না। আমাদের আরবি সাহিত্যের কিতাবের ভিতরে লোভের একটা ঘটনা আসছে, চমৎকার একটা ঘটনা, 2 মিনিট লাগতে পারে। একজন মানুষের বয়স হলো 95 বছর। কত বছর? তার মানে তো টাটকা যুবক। যুবক নাকি বুড়া? মানুষ যখন হয় বুড়া, শক্তির দিকে হয় কুড়া, কিন্তু মেজাজ এত গরম হয় মনে হয় দুনিয়া করে ফেলবে গুড়া। কথা বলেন, কথা বলেন। এ যুবক, তুমি মনে করতেছো তোমার দাদার রাগ খুব বেশি, তোমার বাবার বয়স হয়ে গেছে, তুমি মনে করতেছো তোমার বাবার রাগ খুব বেশি। শোনো যুবক, শোনো। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 মাথাওয়ালার পরামর্শ যদি যুবক তুমি গ্রহণ করো, জিন্দেগিতে কোনো কাজে তুমি পরাজয় বরণ করবে না। কয় মাথা? 3 মাথা। আরো ধীরে বলেন, কয় মাথা? তার মানে শেখ সাদী বুঝাইতে চাইছেন, যার বয়স বেশি হয়ে যায় দেখবেন মাথাটা বাঁকা হয়ে যায়। এই লোকটা যখন বসে তো মাথার 2 পার্শ্বে দিয়া 2টা হাঁটু বের হয়ে যায়, মাঝখানে মাথাটা ঝুইলা যায়, দূর থেকে দেখলে 3টা মাথার মতোই দেখা যায়। সাদী বলেন, এমন মানুষের পরামর্শ নিয়ে তুমি তোমার জিন্দেগির কাজ করো, জীবনে কোনোদিন পরাজয় তোমাকে স্পর্শ করবে না। যুবক, তুমি মনে করতেছো তুমি এক কাজ করতে গেছো, তোমার দাদাই চিৎকার দেয়, তুমি মনে করো বোঝা না, তোমার মতো একটা বয়স তোমার দাদাও পার করে আসছে। কথা বলে না, কথা বলে না। নিজের অভিজ্ঞতায় তিনি নিশ্চিত, এ যদি এই কাম করে তো ভুল পথে যাবেই যাবে, এজন্য চিৎকার মারে। 95 বছরের এক বৃদ্ধ দাজলা নদীর পাড়ে, খুব গভীর খেয়াল করবেন, দাজলা নদীর পাড়ে চৈত্র, এটা চৈত্র মাস চলতেছে না, চৈত্র বৈশাখ মাসে দ্বীপ্রহরের প্রচন্ড রৌদ্রের ভিতরে লাঠি দিয়া পাথর সরায়। যুবক একটা কাছে গিয়ে ডাক দিয়া, গো দাদা কি করেন?
বুড়া চিৎকার দিয়ে কয় মাছ মারতেছি, মাছ মাছ। আসলে কি মাছ মারতেছে? যুবক ডাক দিয়ে কয় দাদা আপনি তো লাঠি দিয়ে পাথর সরাইতেছেন। এই লাঠি দিয়ে পাথর সরাই তুই দেখতেছিস তো, আবার জিজ্ঞাসা করিস কেন? মেজাজ আরো গরম। যুবক ডাক দিয়া কয় দাদা এই প্রচন্ড চৈত্র বৈশাখ মাসের দ্বীপ্রহরের প্রচন্ড তাপের ভিতরে আপনি লাঠি দিয়ে কেন পাথর সরান? বুড়া এবার মুচকি মুচকি হাসে। যুবক ডাক দিয়া কয় দাদা এতক্ষণ খুব গরম, এখন দেখি মন মেজাজ একটু নরম, ঘটনা কি কি হয়েছে? বুড়া মুচকি হাসে আর ডাক দিয়া কয় এই জায়গাটা দজলা নদীর এই পাড়ের জায়গাটা আমি সরকার থেকে লিজ নিছি। লিজ কি নিছে? ডাক দিয়া কয় দাদা তোমার বয়স কত? কয় 95 বছর। তো জায়গা লিজ নিলে কয় বছরের জন্য? কয় 250 বছর। কয় বছর? আরেকটু ধীরে কোন কয় বছর? যুবক কই না কথা শুনে একটা কষা দৌড় মারছে আপনাদের জিয়ানগর, একদম মসজিদের সামনে এসে চিৎকার দিয়া ডাক দিয়া কয় নাই রে নাই, আজরাইল নাই, আজরাইল মরে গেছে। আজরাইল কি হয়েছে? লোকজন দৌড়া এসে ডাক দিয়া কয় আম্মুক কোথাকার আজরাইল মরছে। তোরে কে কয়? কয় না না আজরাইল মরে গেছে। ইমাম সাহেব আওয়াজ চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে এসে ডাক দিয়া কয় কি ব্যাপার? কয় হুজুর জানেন আজরাইল মরে গেছে। হুজুর ডাক দিয়া বলে আম্মুক তোরে কে কইছে? আজরাইল তো সবার শেষে মরবে, যেদিন আল্লাহ নিজে ওরে ধরবে। ডাক দিয়া বলবে আজরাইল আর কে কে আছে? আজরাইল ডাক দিয়া বলবেন আল্লাহ, আপনি আর আমি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন আজরাইল এবার তুমি তোমার জানটা নিজের হাতে কবজ করো। আজরাইল আর্তনাদ করবে, চিৎকার দিয়া চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে আল্লাহ আমি যদি জানতাম যে আমার প্রাণটা আমাকেই বের করা লাগবে তাহলে প্রাণ সংহারের দায়িত্ব আমি কশ্চিন কালেও গ্রহণ করতাম না। এই আহম্মক তোরে কে কয় আজরাইল মরছে? কয় হুজুর আজরাইল যদি না মরে তাহলে 95 বছরের বুড়া 250 বছরের জন্য দাজলা নদীর পার লিজ নেয় কেমনে? তাহলে কলিজার 2 নম্বর রোগের নাম আরো ধীরে বলেন কি? 1 নম্বর রোগের নাম হলো লোভ, লোভ, লোভ। 2 নম্বর রোগের নাম লম্বা আশা। 3 নম্বর রোগ বলবো আপনাদের ভিতরে নাই শতভাগ। 3 নম্বর রোগের নাম হলো রাগ, রাগ, রাগ। নাই তো? যখন বাইরে কারোর সঙ্গে না পারি বাড়িতে গিয়া সকিনার মায়ের সঙ্গে রাগ ঝাড়ি। কথা কয় না কেন? কথা কয় না কেন? এত রাগ, রাগের ঠেলায় তখন মেজাজ এত গরম হয়ে যায় 1 তালাক 2 তালাক 3 তালাক 2 তালাক 9 তালাক 12 তালাক 14 20 তালাক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অথচ আমাদের সমাজে বলে রাগ করা হারাম, রাগ করা হারাম। যারা কথাই কইলেন না মনে হচ্ছে আপনাদের ভিতরে ঢুকছে এই ব্যারাম। রাগ করা কি? আরো ধীরে বলেন রাগ করা কি? আল্লাহ তাআলা এই মারাত্মক রোগ থেকে আমাদেরকে হেফাজত করুন। আর একটু জোরে বলেন আমিন। একদম সংক্ষিপ্ত করে বলতেছি যেহেতু সময় আমার হাতের মধ্যে নাই। তাহলে 1 নম্বর কলিজার রোগের নাম লোভ, 2 নম্বর রোগের নাম লম্বা আশা, 3 নম্বর রোগের নাম রাগ। দুনিয়ার অর্ধেক পাপ সংঘটিত হয় রাগের কারণে। 4 নম্বর রোগ বলবো قال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك। আল্লাহর নবী বলেন যে সত্য বলে সে মুক্তি পায়, যে মিথ্যা বলে সে ধ্বংস হয়ে যায়। কথা বোঝা যায় না?
যে মিথ্যা বলে সে কি হয়? আরো ধীরে বলেন, কি হয়? সরকারে তো আলম আজকে ভাই কি বলবো, আজকে মিথ্যা তো সরকারি সম্পত্তি ভাগাভাগি করে নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। সরকারি একটা সম্পত্তি পাইলে যেমন আমরা সবাই গ্রাস করতে চাই, আজকে মিথ্যা ঠিক এমনই ভাবে আমাদেরকে গ্রাস করে ফেলেছে। বিশেষ করে এই যন্ত্রটা আসার পরে বাপ বেটার সঙ্গে মিথ্যা কথা বলে, বেটা বাপের সঙ্গে মিথ্যা কথা বলে, মা মেয়ের সঙ্গে মিথ্যা কথা বলে, মেয়ে মায়ের সঙ্গে মিথ্যা কথা বলে, জনগণ নেতার সঙ্গে মিথ্যা কথা বলে, নেতা জনগণের সঙ্গে মিথ্যা কথা বলে। তাহলে 3 নম্বর রোগ, 4 নম্বর রোগের নাম আরো দিনে বলেন কি? চমৎকার চমৎকার ঘটনা আছে, আমি লম্বা করতেছি না, শুধু আপনাদেরকে জানাই দেয় যে এই রোগগুলো আমাদের কলিজাকে এমন ভাবে কুড়ে কুড়ে খাইতেছে। আজকে আমার দেশেও তাকায় দেখেন, 1 নম্বর রোগের নাম কি বললাম? কথা কয় নাকি? আজকে যদি আমাদের দিলের ভিতরে লোভ না থাকতো, তাহলে বাংলাদেশের 98% মুসলমানের দেশে সর্বোচ্চ উলামায়ে কেরামরা দ্বিমত থাকতে পারত। আরো ধীরে বলেন, পারত? হাতে গোনা দেশের শীর্ষস্থানীয় কজন উলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে এসে যায়, এক ময়দানে এসে যায়, আল্লাহর কসম দেশের কোন রাজনৈতিক দলের খাওয়া নাই নাই নাই। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। কিন্তু আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখেছে লোভে। কথা বলেন কিসে? বলতে পারেন হুজুর উলামায়ে কেরামদের কলিজার ভিতরে কেন লোভ থাকবে? আরে যে গুলাই ধান থাকে ইঁদুর তো সেখানেই রাখবে, যে গুলাই ধান নাই ইঁদুরের টাকা নাই সেখানে যাওয়া। বাংলাদেশের হাতে গোনা আল্লামা বাবুনগরী মুহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা মামুনুল হক, আল্লামা সাজিদুর রহমান, চরমনের পীর সাহেব, শর্ষিনার পীর সাহেব, মিজানুর রহমান আজহারি, এরকম হাতে গোনা দেশের শীর্ষস্থানীয় 10 থেকে 15 জন উলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে আসে আর একত্রিত হয়ে ঘোষণা দেয় আমরা এক হলাম, খোদার কসম কালকেও যদি নির্বাচন আসে মুসলমানদের বিজয় পৃথিবীর কোন শক্তি ঠেকাতে পারবে না। কয়টা রোগের কথা বললাম? বলছি কয়টা? 4টা। 1 নম্বর লোভ, 1 নম্বর লোভ। 2 নম্বর লম্বা আশা। কি আশা? এই দুনিয়ায় কি লম্বা আশা করার জো আছে? এই কথা বলেন, জো আছে? আজকে 50 বছর বয়স আমার, এই এত যে বাহাদুরি দেখায়, কিসের বাহাদুরি? কিসের ক্ষমতাগিরি, কিসের নেতাগিরি, কিসের নেতৃত্বগিরি, কিসের জমিদারি, আর কিসের এই রং তামাশা? আমি তো আমার মুখের দাড়িটা পাকানোই থামাইতে পারি নাই। কথা বলেন, কথা বলেন। এতই ক্ষমতাধর আমি আমার চোখের জ্যোতি কমানোটাকে আটকাতে পারি নাই। এতই ক্ষমতাধর আমি আমার মুখের দাঁতটা আটকাইতে পারি নাই। এতই ক্ষমতাধর আমি যে আমার শরীরের চামড়া কোঁকড়ানোকে আটকাতে পারি নাই। নিজের 3.5 হাত দেহের ভিতরে যখন আমার কন্ট্রোল নাই, তখন আল্লাহর নাফরমানি করে কি করে দুনিয়ার কন্ট্রোল আমার হাতের মধ্যে নেবার চাই? এটা নিছক একটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, খাই কে সওয়াব দিলে जो तो आईना, তুমি যদি চাও তোমার দিলটাকে আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার করতে, আপনার সামনে যদি একটা দাঁড় করানো হয়, আপনি দাঁড়াবেন, আপনার মুখ দেখা যাবে, আপনার চোখ দেখা যাবে, আপনার কান দেখা যাবে, আপনার পা দেখা যাবে, যাবে না? কথা বলেন। অনুরূপ ভাবে যদি আপনি আর আমি আমাদের দিলটাকে আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার করতে পারি, খোদার কসম
জান্নাতের ভিতরে থাইকাও নবী বেলালের পায়ের আওয়াজ শুনতে পারে। মদিনার মসজিদে হযরত ওমর খুতবা দেয় জুমার দিন। খুতবার ভিতরে হঠাৎ করে বলে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে নজর করো, পাহাড়ের দিকে নজর করো। সমস্ত সাহাবায়ে কেরামরা হতভম্ব হয়ে গেল। আরে খুতবা দিতে দিতে হযরত ওমর একই বলল, কোথায় শত শত কিলোমিটার দূরে হযরত সারিয়া, আর কোথায় মদিনার মসজিদে হযরত ওমর। কেউ কোনো কথা বলল না। পক্ষকাল পরে হযরত সারিয়া যখন মদিনায় আসলেন, যখন তার বাহনটা মদিনার সামনে ফিরানের সঙ্গে বাঁধলেন, পরন্ত বিকেল ডুবন্ত সূর্য, সন্ধ্যা গণিত প্রায়, পশ্চিম গগনটা রক্তিমা ভাই লালে লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা চতুর্দিক থেকে হযরত সারিয়াকে ঘেরাও করে ধরলেন, ডাক দিয়া বললেন, ভাই সারিয়া, আজ থেকে 15 দিন পূর্বে জুমার দিনে খুতবার মুহূর্তে হযরত ওমরের কোন ডাক শুনছালানি? হযরত সারিয়া একটা চিৎকার দিয়া আল্লাহু আকবার বলে উঠলেন। বলেন আল্লাহু আকবার। হয় নাই জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন কি তাকরীর, আল্লাহু আকবার। মুমিন কি তাহরীর, আল্লাহু আকবার। মুমিন কি শমশীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। আজকে আল্লাহু আকবারের স্লোগানটাও আমরা মুমিন দিতে পারি না। যদিও দেই তো দেখা যায় কিছু কুলাঙ্গার এই স্লোগানটাকেও আটকানোর জন্য উঠে পড়ে লেগে যায়। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আত্মনাদ করে কান্দেন আর ডাক দিয়া বলেন, এ নবীর সাহাবীরা, আজ থেকে পক্ষকাল পূর্বে জুমার দিনে খুতবার আগ মুহূর্তে পাহাড়ের কোল ঘেঁষে আমি আমার সৈনিকদের নিয়ে অগ্রসর হচ্ছিলাম। এমন সময় হযরত ওমরের একটা আওয়াজ আমার কানের মধ্যে এসে গেল, আল্লাহু আকবার বলে। হযরত সারিয়ার বর্ণনা এবং তার চেহারার দিকে যদি কেউ তাকায় চোখের পানি ধরে রাখতে পারবে না। হযরত সারিয়ার চোখ দিয়া দর দর করে পানিগুলো পড়তেছে। হযরত সারিয়া আর্তনাদ করে কাঁদেন আর গদগদ কণ্ঠে ডাক দিয়া বলেন, হঠাৎ করে আমার কানের ভিতরে আওয়াজ আসলো, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। আমি হতভম্ব হয়ে গেলাম, হোপলেস হয়ে গেলাম। কিরে, কোথায় ওমর আর কোথায় এই পাহাড়? না না, এটা মনে হয় আমি আমার ধান্দায় এরকম লাগতেছে। এই ধান্দার কারণেই মনে হইতেছে ওমরের আওয়াজ। একবার, দুইবার, তিনবার যখন আমার কান পর্যন্ত আওয়াজ আসে, আমি নিশ্চিত হইলাম এই আওয়াজ কারণ হয় এই আওয়াজ খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের। যদি ওই দিন ওমরের ওই ডাক না পেতাম, ওই সাড়া না পেতাম, হয়তো বিজয় আমাদের পক্ষে আসতো না। ওমরের কথা শুনে পাহাড়ের দিকে আগাইছি, শত্রুর মোকাবেলা করছি, আরশের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়ে দিয়েছে। তাহলে বলছিলাম কলিজার মারাত্মক রোগ কয়টা? আরো ধীরে বলেন, কয়টা? 1 নম্বর রোগ লোভ, 2 নম্বর লম্বা আশা, 3 নম্বর রাগ, 4 নম্বর মিথ্যা, 5 নম্বর, যেহেতু আমার সময়ও হাতে নাই যে হাদিসটা পড়ছি, 5 নম্বর রোগের নাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। 5 নম্বর রোগের নাম গীবত। কি? সবাই বলেন কি? আল্লাহর মেহেরবানিতে মোটামুটি তো এটা আমাদের ভিতরে নাই। আরো ধরে বলেন, আছে না নাই? আমার বন্ধু বরদোস্ত আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী উনি বলেন যে বাংলাদেশের জমিনে বর্তমান গীবতটা তো ঘিভাতের মতো হয়ে গেছে। ঘিভাত খাইতে যেমন মজা লাগে, আমাদের কাছে গীবত করাটাও তেমন মজা লাগে। কি আলেম, কি জাহেল, কি ইমাম, কি মুয়াজ্জিন, কি মুসাল্লি, কি জিনগণ,
গীবত করতেই যেন বড় ভালো লাগে। কথা বলেন না কেন, ঠিক না ঠিক? অথচ নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আরে জিনার চাইতো মারাত্মক ভয়ঙ্কর রোগ হলো গীবত। নাউজুবিল্লাহ। আগামী বছর আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ধরে বসলেন, ওগো সরকার, তাহলে তো গীবতের একটু ডেফিনেশন আমাদের জানা দরকার। ওগো নবী, আমরা জানি জিনা বড় মারাত্মক ভয়ঙ্কর অপরাধ। জিনা করলে ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী সাক্ষী প্রমাণিত হলে পাথর মায়েরা মেরে ফেলতে হবে। অথচ আপনি নবী বলেন জিনার চাইতো গীবত মারাত্মক ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ, জোরে বলেন। গীবত কারে কয়? যেটা আপনার মুখোমুখি কইলে আপনি কষ্ট পাইবেন। এটা আপনার এখানে না কইয়া ওই মরে গিয়া চাষটলে বসে ধুমসে মারতেছে, এই রোগ আমাদের নাই তো? কথা বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কোন যুবক কোন যুবতী যদি জিনা করে, পৃথিবীর কেউ জানে না, জানে কে? আরো ধীরে বলেন, জানে কে? এই আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি রাতের নিকশ কালো অন্ধকারে মালিকের দরওয়াজায় সিজদা দিয়া যদি চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ, একটা মালিকরে ডাক দিয়া বলেন তো দেখি আল্লাহ, হয় নাই জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়া বলেন আল্লাহ। আরে নৌকা নাঙ্গল ধানের শীষ হাত পাকা কত স্লোগান দিলেন, যিনি আপনার আমার স্রষ্টা তার নামটা জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। খোদার কসম, কলিজার গভীর থেকে যদি ডাক দিয়ে থাকেন, মাওলার দরবারে যদি মঞ্জুর হয়ে যায়, এই ডাকের কারণে আল্লাহ মাফ করে দেবে। হাদিসের মধ্যে আছে একজন পাপী, এত পাপ, পাপের ঠেলায় মরণের ভয় ঢুকে গেছে। মরণের ভয় আছে না নাই? আরো ধীরে বলেন, আছে না নাই? দুনিয়ায় যত মানুষ আছে, আপনি আস্তিক বলেন, নাস্তিক বলেন, মূর্তি পূজারী, পাতল পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, যত মানুষ আছে যারা আল্লাহ মানে না, বলে গড ইজ নাথিং, আল্লাহ বলতে কিছু নাই, এরপরেও যদি তাদের কাছে গিয়া আপনি করাইতে পারেন স্মরণ, আর যদি ডাক দিয়া বলেন ভাই আপনার সামনে কি আসবে মরণ, ও বললেন কথা বলে খেলার নাম বাবাজি। তার মানে মৃত্যুকে কেউ ঠেকাইতে পারবে না। পাপের পরিধি বাইরে যাওয়ার কারণে বৃদ্ধ বয়সে চোখের পানি ফেলে কান্দে। সন্তানেরা বাবার চতুর্দিকে ঘিরে বসছে, ডাক দিয়ে কয় আব্বা আপনি কান্দেন কেন? বাবাই ডাক দিয়ে বলে বেটারা রে, কোন দিন জানি মইরা যাই। ছেলেরা ডাক দিয়া বলে আব্বা এটা আর নতুন কথা কি, সবাই তো মরবে, আপনার বয়স হয়ে গেছে, না জানি কখন আপনি মইরা যাবেন। সন্তানদের সামনে কান্দে আর ডাক দিয়া কয় বেটারে, জিন্দেগিতে এমন কোন নেক আমল নাই যেটা মাওলার দরবারে উপস্থাপন করতে পারি। আমি কি নিয়ে আল্লাহর দরবারে হাজির হব, আমার ভয় হইতেছে আল্লাহর আদালতে আমি ঠেকে যাব। এ বাটারা, একদিন তো আসবে মরণ, একদিন আসবে কিয়ামত। মরার আগ দিয়া বেটা তোদেরকে কইরা যাইতে চাই একটা ওসিয়ত, আমি যখন মইরা যাব, মাটির নিচে দাফন করবি না, আমার আগুনে পুড়াইয়া ছাই কইরা ফেলবি, অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবি, অর্ধেক ছাই পানিতে ফেলাইয়া দিবি। ছেলেরা ডাক দিয়া বলে বাবা এমন কেন, এমন কেন? বুড়া ডাক দিয়া কয় এমন কেন সেটা আমি বুঝবো, তোদের দেখার দরকার নাই। যেহেতু বাবাই ওসিয়ত করছে সরকারে দু আলম নবীর কাছে,
আল জিবরিল আমিন বর্ণনা করেন আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বান্দার কথা ওসিয়ত সন্তানেরা পালন করছে। আগুন লাগায়া তারে ছাই বানাইছে, অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক ছাই পানিতে ভাসায় দিছে। আরশের মালিক আল্লাহ তাআলা বাতাসকে ডাক দিয়া কয়, যেগুলো বাতাস তুই উড়িয়ে নিলি এক জায়গায় কর, এই পানি যেগুলো ভাসায় নিলি এক জায়গায় কর, দুইটারে এক জায়গায় কর। আমার আল্লাহ পারেন কিনা? আরো দিনে বলেন পারেন কিনা? আপনাদেরকে একটু করে দেয় শরম। একটা মাইয়াতকে যখন আমরা করতে যাই দাফন, ইমাম মুয়াজ্জিন তখন ডাক দিয়ে কয়, সবাই পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে কিনা? আরেকটু ধীরে বলেন, বলে কিনা? আমার মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে কয়, সবাই পড়েন, সবাই পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এই পঠিত আয়াতের অর্থটাও যদি বুঝতাম, খোদার কসম ওই মানুষটাকে দাফন করে আসার পরে আমি জোহরের নামাজ ছাইরা থাকতে পারতাম।